সেমিস্টার 3 আমরা প্রস্তুতি শুরু করছি। ভূগোল অর্থাৎ আমার যেহেতু সাবজেক্ট ভূগোল, সেই ভূগোল নিয়ে আজকে প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে ভূগাঠনিক বিদ্যা এবং বহির্জাত প্রক্রিয়ার এই বিষয় দুটো রয়েছে। এই তোমাদের প্রথমে 5টি অধ্যায় আছে, পাঁচটি ইউনিট। তার মধ্যে এই 5টি ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। আজকে দুটো ইউনিট নিলাম, দেখে নাও এই প্রশ্নগুলো করা তোমার রয়েছে কিনা। আর তেমন রেসপন্স পেলে আমরা অবশ্যই পরের দিনে অর্থাৎ 2 দিনের মধ্যে আমরা বাকি দুটো ইউনিট বা 3টে ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথম মহিষঞ্চরণের ধারণা বা আভাস পাওয়া যায়। এখানে দেখো 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোন গ্রন্থে? এখানে উত্তর হচ্ছে নৌভাম অর্গানাম গ্রন্থে, ফ্রান্সিস ব্যাকনের অবশ্যই। প্রশ্ন 2, মহিষঞ্চরণ ধারণার সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন। এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। আমি বলছি সিমলাপাল বাঁকুড়া থেকে, তুমি কোথা থেকে দেখছো এটা আমাকে জানাবে। মহিষঞ্চরণ তত্ত্ব অনুসারে অতীতের মহাদেশগুলি একসঙ্গে যুক্ত হয়ে যে নামে পরিচিত, খেয়াল করো মহাদেশগুলি, তার মানে পেনজিয়া, আর যদি সাগর বলতো তাহলে প্যানথালাসা। সঞ্চরণ প্রকল্পের জনক, ড্রিফট হাইপোথিসিস, এই প্রকল্পের জনক অ্যান্টনিও স্নাইডার। গোন্ডোয়ানা নামকরণ করেন, উত্তর হচ্ছে এডওয়ার্ড সুয়েস। আলফ্রেড ওয়েগনার মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব উপস্থাপিত করেন 1912 খ্রিস্টাব্দে। আমরা মোট 40টি প্রশ্ন নিচ্ছি, আমরা এখন 6-এ চলছি। গোন্ডোয়ানাল্যান্ডের একমাত্র উত্তর গোলার্ধে অবস্থিত দেশ বা মহাদেশ, উত্তর হচ্ছে বি, উপদ্বীপীয় ভারত। গোন্ডোয়ানাল্যান্ডের ভাঙন শুরু হয় কখন? না, জুরাসিক যুগে। মহিষঞ্চরণ তত্ত্ব অনুসারে আমেরিকা আরো পশ্চিম দিকে সরে যায় কোন সময়? না, ক্রিটেসাস যুগে। খেয়াল রাখবে, 2 আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে কোন মহাসাগর সৃষ্টি হয়েছিল এটা জেনে রাখবে। ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চরণ শুরু হয়েছিল দক্ষিণ মেরু থেকে। যে শক্তির প্রভাবে আমেরিকা, 2 আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়েছিল, সেটি হলো জোয়ারি শক্তি, গ্লোসেপ্টরিস এবং গঙ্গাপস্টরিস। পার্মো কার্বনিফেরাস যুগের এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ। নেক্সট হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম, উত্তর মেসোসরাস। ইউরোপ এবং সাইবেরিয়ায় যে অংশে কয়লা সঞ্চয় লক্ষ্য করা যায় বর্তমানে তা কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। বিবৃতিগুলি পাঠ করে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। পেনজিয়ার কেন্দ্রে আফ্রিকা অবস্থান করত, তার মানে এটা হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। মেরু ভ্রমণের প্রথম ধারণা দেন রানকর্ন এবং ব্ল্যাকেট, এটাও কিন্তু সত্য। পরিচালন স্রোত মতবাদের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার, এটা কিন্তু মিথ্যা। পশ্চিম আফ্রিকা ও ব্রাজিলে একই প্রকার প্রাচীন নাইস শিলা দ্বারা গঠিত, এটা সত্য। তার মানে 1, 2, 4 সত্য, 3 মিথ্যা, অর্থাৎ বি অ্যান্সার। ওয়েগনারের তত্ত্বের উপর ভিত্তি করে এটা শূন্যস্থান পূরণ। ড্যাশের সমুদ্রবক্ষ বিস্তৃতির বিকাশ ঘটে, কার? না, হেরি হেসের। এরপরে দ্বিতীয় ইউনিট থেকে বাকি প্রশ্নগুলো। নিম্নলিখিত যেটি বহির্জাত প্রক্রিয়া নয়, তার মানে অগ্নুদ্গম প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে শক্তিগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে, অর্থাৎ দুটো প্রশ্ন তোমাদের দিলাম। গ্রেড শক্তিটি প্রথম ব্যবহার করেন, এটা এখনো ক্লাস 10 ছিল, গিলবার্ট। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক জে.এস. পাওয়েল, এটা ক্লাস 10 ছিল। পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং সলিসবেরি। সাধারণত অবরোহণ প্রক্রিয়ার শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সমতল।
সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন স্টুয়ার্ট শার্প। নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ধারণ করো, অর্থাৎ সঠিক বা বেঠিক। আচ্ছা, যদি আমরা সব অপশনগুলো দেখি, দেখা যাক পুঞ্জিত ক্ষয়ে জল সাহায্যকারী উপাদান হিসেবে অংশগ্রহণ করে, তার মানে এটা সঠিক। সলিফ্রাকশন শীতল মেরু অঞ্চলে দেখা যায়, এটাও সঠিক। অতি মৃদু ঢালে মাটি ও রেগলিত খুব ধীরে ধীরে নিচে নেমে আসাকে সয়েল ক্রিপ বলে, এটাও সঠিক। ভূবিজ্ঞানী শার্পের মতে অনেকগুলি পুঞ্জ সঞ্চালনের সম্মিলিত রূপকে ভূমিধস বলা, এটা সত্যি। মানে সব বক্তব্য সঠিক। এরপর 25 নম্বরে আমরা এই প্রশ্নটা, অর্থাৎ স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ, যদি আমরা এটাকে মেলাই, টেলাস বিসর্পণ, এটা আমরা প্রথমে 2-এ চলে যাব, ঢাল বরাবর টেলাস বা স্ক্রিয়ের চলন। এরপর সলিফ্রাকশন সুনির্দিষ্ট খাত ছাড়া জল সম্পৃক্ত অবস্থায় ঢাল বরাবর অবস্করে সংঘবদ্ধ চলন। তারপর কর্দম প্রবাহ সুনির্দিষ্ট খাত বেয়ে, আগেটা খাত ছাড়াই ছিল, জল সম্পৃক্ত অবস্থায় শিলা অবস্করের ধীর চলন। একটা বাকি রইল শিলাচ্যুতি, সেটা হচ্ছে খাড়াতল থেকে শিলাখণ্ডের অবাধ পতন। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার, উত্তর হচ্ছে হিমবাহ। হিমবাহ উপত্যকার পেছনে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে ফাঁককে জার্মান ভাষায় র্যান্ডক্লাফট বলে। স্তম্ভ মেলাও পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, তার মানে এটা যাবে ল্যাম্বার্ট। বৃহত্তম উপত্যকা হিমবাহ হুবার্ট। বৃহত্তম পাদদেশীয় হিমবাহ মালাস্পিনা। দ্রুততম হিমবাহ জ্যাকবস ভ্যান। নেক্সট, প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায় কোথায়? না, হিমদ্রোণীতে। ফিওর্ডের দেশ আর ফিয়ার্ডের দেশ, এটুকু খেয়াল রাখবে, এটা নরওয়ে। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ড্রামলিন দ্বারা গঠিত হয়। কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে সর্বাধিক গুরুত্বপূর্ণ কার্বনেশন প্রক্রিয়া বা অঙ্গার যোজন বাংলায়। গলিত ম্যাগমার মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভৌমজলে পরিণত হবে, কি বলে? প্লুটোনিক জল বা ম্যাগমেটিক জল। উৎসন্দ জল অনেকগুলো নাম আছে। যখন অনেকগুলি শৃঙ্খল যুক্ত একটি বৃহৎ আকৃতির অবনত ভূমি সৃষ্টি হয়, তখন তাকে কি বলে? না, ডোলাইন। কাস্ট গুহাগুলিতে সঞ্চয়িত ভূমিগুলো একত্রে কি বলে? স্পেলিওথেম। ডিপ স্ট্রোম কথাটি প্রথম ব্যবহার করেন কে? না, মরিস ডেভিস বা এম ডেভিস। চুনাপাথরের গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় তির্যকভাবে বৃদ্ধি পেয়েছে, হেলিকটাইট। কেন? ছাদ থেকে যেহেতু বলেছে। পলজির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত শিলা, তার মানে এটা হামস। আকার অনুযায়ী ভূমিরূপগুলিকে ছোট থেকে বড়তে সাজাও। শৃঙ্খল সব থেকে ছোট, তারপরে সোয়ালহোল, শৃঙ্খল, সোয়ালহোল, তারপর ডোলাইন, তারপর উভালা, তার মানে উত্তর হচ্ছে এ। শেষ প্রশ্ন, তীক্ষ্ণ কাস্ট টাওয়ার যে নামে পরিচিত, উত্তর হচ্ছে পিনাকল। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা পরের দিন পরবর্তী অধ্যায় দেখব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।